21 শতকের এই আধুনিক পৃথিবীতেও এমন একজন মানুষ আছেন যার নাম শুনলে বিশ্ব মোড়লদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তিনি উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। কিন্তু প্রশ্ন হলো, কেন তাকে সবাই এতটা ভয় পায়? আজ আমরা পর্দার আড়ালের সেই রহস্য আর ইতিহাসের জট খুলব। বিশ্বের মানচিত্রে ছোট্ট একটি বিন্দু, কিন্তু যার হুঙ্কারে কেঁপে ওঠে ওয়াশিংটন থেকে সিউল, তিনি কিম জং উন। কেউ তাকে বলে পাগল স্বৈরা শাসক, আবার কেউ তাকে বলে কৌশলী দেশপ্রেমিক। মাত্র 27 বছর বয়সে ক্ষমতায় এসে কিভাবে তিনি বিশ্বের মহাশক্তিধর দেশগুলোর ঘুম হারাম করে দিলেন, আজ আমরা জানব তার ক্ষমতা আর সেই ভয়ের অজানা গল্প। 2011 সাল, যখন সবাই ভাবছিল অভিজ্ঞতাহীন এক তরুণ উত্তর কোরিয়াকে সামলাতে পারবে না, তখনই কিম জং উন নিজের জাত চেনালেন। তিনি তার বাবা কিম জং ইল এবং দাদা কিম ইল সাংয়ের জুচে মতাদর্শকে ধারণ করে ক্ষমতা সুসংহত করেন। বিরোধীদের নির্মমভাবে দমন করে তিনি বুঝিয়ে দেন, ক্ষমতার মঞ্চে কিম জং উন একাই সম্রাট। উত্তর কোরিয়ার ভিতরে কিমকে কেন সবাই ভয় পায়, এর পিছনে লুকিয়ে আছে কিছু আশ্চর্যজনক আইন যা আপনাকে অবাক করবে। প্রথমত, 3 প্রজন্মের শাস্তি, 3 জেনারেশন অফ পানিশমেন্ট। উত্তর কোরিয়ায় কেউ যদি রাষ্ট্রদ্রোহী অপরাধ করে, তবে শুধু তাকে নয়, তার বাবা মা এবং সন্তানসহ 3 প্রজন্মকে সারা জীবন বন্দি শিবিরে কাটাতে হয়। এই ভয়ের কারণেই কেউ বিদ্রোহ করার কথা ভাবতেও পারে না। দ্বিতীয়ত, বিদেশি বিনোদনে মৃত্যুদণ্ড, রিঅ্যাকশনারি থট ল। আপনি জানলে অবাক হবেন, সেদেশে দক্ষিণ কোরিয়ার নাটক দেখা বা পশ্চিমা গান শোনা মানেই নিশ্চিত মৃত্যু। কিম চান না তার দেশের মানুষের মাথায় বাইরের পৃথিবীর কোনো আধুনিক বা স্বাধীন চিন্তা প্রবেশ করুক। সারা বিশ্ব তাকে ভয় পায় লাল বোতাম বা পারমাণবিকের জন্য। উত্তর কোরিয়া এমন সব আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। বিশ্বের কঠোরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিম জং উন নিজের পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলও নড়েননি। তার এই অনিশ্চয়তা এবং একঘেয়েমি তাকে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর মানুষে পরিণত করেছে। নেতিবাচক প্রচারণার বাইরেও একটি সত্য আছে। গত 1 দশকে কিম জং উন তার দেশের সামরিক শক্তিকে এমন এক পর্যায়ে নিয়েছেন যে বড় বড় শক্তিগুলো তাকে আর অবজ্ঞা করতে পারে না। তিনি প্রমাণ করেছেন, ছোট দেশ হলেও যদি সামরিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়, তবে কোনো পরাশক্তি গায়ের জোরে কিছু করতে পারে না। তিনি তার জনগণের কাছে একজন সুরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিম জং উনের শাসন পদ্ধতি বিতর্কিত হলেও আমাদের মতো ছোট দেশগুলোর জন্য সেখান থেকে কিছু শেখার আছে। প্রথমত, সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়তা। নিজের দেশের স্বার্থে আন্তর্জাতিক চাপের মুখেও মেরুদণ্ডকে সোজা রাখা। দ্বিতীয়ত, স্বনির্ভরতা। অন্যের সাহায্যের ওপর নির্ভর না করে নিজের সম্পদ আর মেধা ব্যবহার করে শক্তিশালী হওয়া। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী লক্ষ্য। কিম জানতেন পরমাণু শক্তি ছাড়া তাকে কেউই পাত্তা দেবে না, তাই তিনি লক্ষ্যে অবিচল ছিলেন। আমাদের নেতাদেরও উচিত ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জাতির দীর্ঘমেয়াদী নিরাপত্তার কথা ভাবা। কিম জং উন এটি কোনো সাধারণ নাম নয়, এটি একটি রহস্য। ইতিহাস তাকে নিষ্ঠুর হিসেবে মনে রাখবে নাকি একজন আত্মবিশ্বাসী নেতা হিসেবে তা সময় বলে দেবে। তবে একটি কথা নিশ্চিত, কিম জং উন বিশ্বকে শিখিয়েছেন যে ভয় পাওয়ার চেয়ে ভয় দেখানোটা অনেক সময় বেশি কার্যকরী। আপনার কি মনে হয়, কিম জং উন কি আসলে একজন দেশপ্রেমিক নেতা, নাকি কেবলই এক ভয়ঙ্কর স্বৈরশাসক? তা অবশ্যই কমেন্টে জানান।